গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু। আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পালং পনিরের রেসিপি। তো চলো রান্নাঘরে যাই, দেখতে থাকো, সঙ্গে থাকো কেমন। তো এই দেখো পালং শাকগুলোকে কুচি কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জলে। তো এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। তো এবার আমি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, আর কালো জিরের সঙ্গে আমি দিয়ে দিলাম কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা। তো রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে যাক, তারপরে আমি পালং শাকটা দিয়ে দেব। তো দেখো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি পালং শাকটা দিয়ে দিলাম। তো এবার পালং শাকটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব সুন্দর করে। দেখছো এতটা পালং শাক দেখে লাগছে, এটা যখন সিদ্ধ হয়ে যাবে তো হেজে অল্প একটু হয়ে যাবে। তো এখন আমি একটু লবণ দিয়ে দিলেই হেজে যাবে। লবণ দিয়ে দিলাম একটু, আর একটু সামান্য হলুদ দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। আর এই দেখো একটু হলুদ দিয়ে দিলাম। এখন না এই শীতকালে টাটকা টাটকা পালং শাক পাওয়া যায়, পালং পনির খুব সুন্দর লাগে বন্ধুরা। আমি যেমন করে করছি তোমরা এরকমভাবে বানিয়ে খাবে। আর তোমরা কীভাবে করো তো আমি জানি না, আমি যেমন করে করি তোমাদেরকে সেই রেসিপিটাই আমি শেয়ার করছি। তো এখন আমি এই দেখো একটু ঢাকা দিয়ে দিলাম, শাকটা সিদ্ধ হোক, তারপরে ফিরে আসছি। তো এই দেখো আমার শাকটা এখন হয়ে গেছে। আমি একটু ঠান্ডা করে নিয়েছি একটা থালার মধ্যে রেখে। তো এখন আমি মিক্সি জারে শাকটা বেটে নেবো, পেস্ট করে নেবো। তো দিয়ে দিলাম শাকটা, আর কয়েকটা কাজু বাদাম দিয়ে দিলাম, 4টে কাজু বাদাম দিয়ে নিলাম। এখন আমি পেস্ট করে নিই, তারপর ফিরে আসছি বন্ধুরা। তো দেখো এই দেখো আমার পালং শাকটা পেস্ট করা হয়ে গেছে। এবার এই দেখো আমি একটু পনির নিয়েছি। পালং পনির সেহেতু তো পনির লাগবেই, তো পনিরটা আমি কুচি কুচি করে নিই, তারপর ফিরে আসছি তোমাদের সামনে। তো এই দেখো আমার পনিরটা একদম ছোট ছোট করে পিস করা হয়ে গেছে, ছোট ছোট আকার করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম। তো তেলটা আমার গরম হোক, তারপর আমি পনিরগুলো একটু ফ্রাই করে নেব। অনেকে কাঁচা পনিরেও পালং পনির করে, কিন্তু আমাদের বাড়িতে কাঁচা পনিরটা কেউ পছন্দ করে না, ওই জন্য আমি একটু পনিরটা আগে ফ্রাই করে নিই, বুঝলে বন্ধুরা। তো আমি একটু পনিরটা একটু ভেজে নিই হালকা। পনিরটা একটু হালকা ভাজবো, যাতে কাঁচা স্বাদটা না থাকে পনিরের। তো এই দেখো আমি এখন পনিরটা ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, হালকা একটু লাল লাল হবে। দেখছো এবার আমি পনিরটা তুলে নেবো একটা একটা করে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি ফিরে আসছি তারপরে তোমাদের সামনে। তো এই দেখো আমার পনিরগুলো সব তোলা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি যে বেটে রেখেছিলাম পালং শাকটা, ওই পালং শাকটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যে। মিক্সির জারে অনেকটা জল লেগেছিল, জলটা একদম ভালো করে নিয়ে নিয়েছি বাটির মধ্যে। তো এখন ভালো করে আমি শাকটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নেবো শাকটা। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো আমি শাকটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর শাকের কালারটা দেখছো সবুজের মধ্যে সাদা পনির পড়বে, খুব সুন্দর লাগবে। একটু লবণ দিয়ে দিলাম, শাকটা সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, এখন একটু অল্প হালকা দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম চিনি। তো চিনিটা দেওয়ার পরে আমি খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি শাকটাকে। তো এই দেখো প্রায় আমার কষা হয়ে গেছে শাকটা, আর একটুখানি কষে নেব। তো এই দেখো আমার হয়ে গেছে, জলটা প্রায় মরে গেছে। এবার আমি দিয়ে দেবো ভাজিয়ে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এবার পনিরগুলো দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নেব, খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো দেখো কত সুন্দর লাগছে কালারটা দেখতে, তাই না বন্ধুরা? সবুজ শাকের মধ্যে সাদা পনির পড়েছে, দারুণ লাগছে। আর এটা খেতেও খুব সুন্দর লাগে বন্ধুরা, আমাদের তো দারুণ হয়েছিল। আমি সবাই বাড়ির খাওয়ার পরে আমি ভয়েসটা দিয়েছি, দুর্ধর্ষ হয়েছিল বন্ধুরা, তোমরা বানিয়ে খাবে। আর একটু দিয়ে দিলাম আমি কাসুরি মেথি। দারুণ, একদম দারুণ, কি বলবো বন্ধুরা, খুব সুন্দর হয়েছিল পনিরটা। এবার একটু জল দিয়ে দিলাম।
জলটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে একটু ফুটুক, তারপর আমি ফিরে আসছি তোমাদের সামনে আবার। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখন এই দেখো আমার পনির হয়ে গেছে প্রায়। এখন আমি একটু গাওয়া ঘি দিয়ে নিলাম। ঘিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখন নামিয়ে নেব। আমার পালং পনির রেডি বন্ধুরা। তো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তোমরা সবাই বানিয়ে খাবে, এই শীতকালে পালং পনিরটা খুব ভালো লাগে। তো এই দেখো আমার এখন পালং পনির রেডি। তো বন্ধুরা আমি ওপর থেকে একটু ক্রিম ছড়িয়ে নেব, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। তো এই দেখো আমি একটু ওপর থেকে ক্রিম দিয়ে দিলাম। এটা দেখতে সুন্দর লাগার জন্য তোমাদের কাছে অপশন, তোমরা ক্রিমটা দিতেও পারো, না দিতেও পারো, ওটা কোনো ব্যাপার না। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, আর খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। বন্ধুরা কেমন লাগলো আমার পালং পনিরের রেসিপিটা তোমরা বলবে কমেন্ট করে কেমন। আর যারা নতুন দেখছো তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে রাখবে। আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।